অবস্থান করছি জামিরটা সত্যগোবিন্দ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ২ দিনের জন্য ভাসমান একটি হাটের আয়োজন করা আছে। এই হাটে কিন্তু হাসিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা আশেপাশে আছেন গাবতলী বা বিভিন্ন হাটে গরু নিয়ে যেতে পারেন না, তাদের সুবিধার্থে কিন্তু এই হাটটি প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছর কুরবানি ঈদের ২ দিন বা ১ দিন আগে এই হাটটার আয়োজন করা হয়। এটা মূলত কোনো হাসিলের দরকার পড়ে না, কোনো হাসিল না। যারা আসলে এলাকার মানুষজন আছেন, এই এলাকায় বসবাস করেন, তারাই মূলত এই হাটে গরুগুলো নিয়ে আসেন। এটা হচ্ছে জামিয়াতুল স্কুলের মাঠ। এটা কিন্তু ২ দিন চলবে, আগামীকালও চলবে, হয়তো ঈদের দিন সকালে চলতে পারে কিনা জানি না সঠিক। কিন্তু এখানে আসলে আপনারা স্বাচ্ছন্দ্যে গরু বিক্রি করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন, কোনো হাসিল দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এখন যে হাটটা রয়েছে, এখন আপনাদেরকে পুরো হাটটা একটু ঘুরিয়ে দেখাবো। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রচলিত হাট না, এটা ভাসমান হাট। এখানে এলাকার মানুষ গরু উঠাইছে। এই গরুগুলো যদি এখান থেকে কিনি আমরা, তাহলে হাসিল লাগে না। দেখা যায় সুন্দর সুন্দর ছোট ছোট গরু উঠছে। এগুলো আমাদের জন্য খুব সুবিধা, বিশেষ করে আমরা যারা ছোট গরু কোরবানি দেবো তাদের জন্য খুবই সুবিধা। আমরা এখানে সুন্দর পরিবেশে সুন্দরভাবে নিতে পারবো। হাসিল মুক্ত হাট, হাটে এসে নিজেরা নিজেদের গরু বিক্রি করতে পারে, মহিলারাও এখান থেকে খরিদ করতে পারে। ওই যে দেখেন মহিলারাও এখানে আসেও, তো মহিলারাও এখানে মানে অনায়াসে চলাফেরা করতে পারবে, কোনো সমস্যা হবে না। তাতে কি এলাকার মানুষের জন্য সুবিধা হয়েছে না? খুবই খুশি এলাকার মানুষ, এবং খুশি খুশি এলাকার মানুষ এখানে আসতেছে, গরু কেনা বেচা করতেছে। আমিও আসছি একটা গরু নিতে ইনশাআল্লাহ। তো দেখি হয় কিনা। তো সবার জন্য দোয়া রইল। ঈদ মোবারক ইনশাআল্লাহ। এখানে হাট মিলানের সুবিধা ক্রেতাদের এবং বিক্রেতাদের উভয়েরই সুবিধা। এখানে কোনো ইজাদার নাই, হাসিল নাই, কোনো চাঁদাবাজ নাই, এবং কি মনে করেন যে মলম পাটি নাই, কোনো কিছু নাই, দুর্নীতি নাই। এখানে যোগাযোগের ব্যবস্থাও ভালো, কেনাকাটার ব্যবস্থা, যারা কিনে তারও উপকারী এবং যারা বেচে তারও উপকারী। এবং গরুর প্রতি মনে করেন যে ন্যায্য মূল্য দাম পাইতেছে, যারা কিনতেছে তারও ন্যায্য মূল্যে কিনা পারতেছে। এটাই আর কি উভয়েরই সুবিধা, ক্রেতা এবং বিক্রেতাদের উভয়ের সুবিধা। এবং যোগাযোগের রাস্তাও খুব সুব্যবস্থা আছে। ধরেন আপনার সব দিক দিয়ে পাকা রাস্তার ব্যবস্থা আছে, গাড়ি গরু কিনা কোনো হয়রানি হয়তো হয় না। এদিক দিয়ে সব দিয়ে ভালো আছে ইনশাল্লাহ। আমি আমার বাড়ির পালের একটা সার আনছিলাম, 2,25,000 বেচছি। এই জায়গা থেকে ভালো সুন্দর নতুন বেচছিলাম। কিন্তু ওই গরুটা নিতে এলে আমার গাবতলী নিতে এলে খরচ হইতো। একটা গরু নিলে কমসে কম 5,000 টাকা 7,000 টাকা আমার গাড়ি ভাড়া লাগতো, আর গরুর ডোকা ভাড়া লাগতো। আমার এই জায়গায় এইটুকু লাগে নাই। আমি ন্যায্য মূল্য পেয়ে থেকে আমি গরুটা বেচে না, হাসিল লাগে নাই, কিছুই লাগে না। এখানে যে কিনছে তারও হাসিল লাগে নাই, আমার গাড়ি ভাড়াও লাগে নাই জায়গা, আর কোনো বিটে যে ডোকা ভাড়াও লাগে নাই। নিজেরাই কাটছি, নিজেরাই সব। এই জায়গা অনেকটা সুবিধা হয়েছে। আমাদের এই হাটটা প্রতি বছর যদি এভাবে মিলে তাহলে আমাদের জন্য সুবিধা, আর যে ক্রেতা বিক্রেতাদের দুজনেরই সুবিধা। মনে করেন হাসিল লাগতেছে না আপনার, যেমন এ জায়গা বিক্রি হতে কোনো ছিনতাইকারী নাই, কোনো নাই, কোনো ঢন নাই। মানুষের একটা শান্তি আছে, এলাকায় সবাই কিন্তু আছে। কাছে থেকে হাটে গেলে কাদা খাবার, বৃষ্টি, অনেক পরিশ্রম, এই কারণে জায়গা থেকে বিক্রি হচ্ছে। এটা আমার সুবিধা। গরু বিক্রি হইতেছে ভালোই, হয়েছেও বিক্রি অনেক। হ্যাঁ, 4টে বিক্রি করছি। দাম পাইছি 1,20,30 এরকম করে বিক্রি করছি। হ্যাঁ, বাজার অবস্থা ভালো ইনশাল্লাহ। এবার আজকে থেকে যে বাজারটা ভালো গেছে। ব্লগের একটা